চতুর্ভুজের যে কোনো তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। চতুর্ভুজের যে কোনো তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। তাই চারটা আমরা এটা লিখলাম। এই তিনটি সমাবেশের ক্ষেত্রে চতুর্ভুজ সম্ভব নয়, কারণ এক্ষেত্রে ক্ষুদ্রতর তিনটি বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর নয়। তাই আমরা 3 মাইনাস করে উত্তর পেয়ে গেলাম 32। কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার। একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 12টি থেকে 6টার উত্তর দিতে হবে, এটা সিলেক্টেড যে 12টা থেকে 6টা। আচ্ছা 12টি দিতে হবে 6টি। প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম 5টি থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা প্রথম 5টা থেকে যেহেতু 4টা প্রশ্নের উত্তর দিব, তাই 5C4। 12টার মধ্যে প্রথম 5টা থেকে 4টার উত্তর দেব, বাকি তাহলে আর কয়টা প্রশ্ন থাকে? স্যার 7টা। 7টা থাকে। উত্তর করেছি আমরা 4টা, আরো কয়টা বাকি আছে? স্যার আর 2টা। স্যার 2টা। 7C2। এই 4 আর এই 2 মিলে মোট 6টার आंसर হলো। এই 4 আর এই 2 মিলে 6এর आंसर হলো, তাই মাল্টিপ্লাই। বলো কে বোঝো নাই? স্যার এখানে গুণ কেন করব এটা একটু বোঝাবেন? আবার বলো। স্যার পরের জন গুণ যেটা কেন বলছো, করব? আচ্ছা গুণ কেন করলাম, রাইট। আমাদের মোট आंसर করতে হবে 6টি, এখানে 4টি, এখানে 2টি, এই মিলে 6টি, দুটা মিলে একটা শর্ত ফিলআপ করছে, তাই গুণ। যদি এরকম হতো 5, এখানে তো 5 দিয়ে হবে না, যাই হোক আমি বোঝানোর জন্য লিখলাম আর কি। 5C6 7C6, 6টা প্রশ্নের উত্তর করতে হবে। এখানে সিঙ্গেল 6টা आंसर হয়ে গেছে, সিঙ্গেল 6টা आंसर হয়ে গেছে, আলাদা আলাদা শর্ত পূরণ করছে, তখন যোগ। দুইটা মিলে একটা 6 এর শর্ত ফিলআপ করছে, তাই গুণ। দুইটা আলাদা আলাদা ভাবে এ নিজেই 6 এর শর্ত ফিলআপ করছে, এ নিজেই 6 এর শর্ত ফিলআপ করছে, তাই প্লাস। আশা করি ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। প্রথম 5টি থেকে 4টি প্রশ্ন বাছাই পদ্ধতি 5C4। অবশিষ্ট 7টি, মোট 12টা প্রশ্নের মধ্যে 5টা आंसर করেছে আর 7টা থাকে। সেই 7টার মধ্যে আমাদের উত্তর করতে হবে 5টি, যার মধ্যে উত্তর করতে হবে 6টি, যার মধ্যে এখানে 4টি आंसर করেছে আর বাকি থাকে 2টা। তাই আমার লেখা হয়েছে অবশিষ্ট 7টি থেকে আরো 2টি প্রশ্ন বাছাই করে 7C2 গুণ করে দিলে आंसर চলে আসলো। এখন বলো কারো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার। 6 জন ও 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম কতভাবে গঠন করা যাবে, যেখানে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে? তাহলে আমাদের 6 জনের দল আর এটা হচ্ছে 8 জনের দল। এই 6 জনের দল থেকে কমপক্ষে অন্তত 4 জন, এই কথাটার অর্থ বলো, বাংলা অর্থ। স্যার যে 11 জন নিয়ে দল গঠন করা হবে সেখানে 4 জনকে মানে 6 জনের দল থেকেই নিতে হবে। মানে জাস্ট স্যার 4 জন 4 নিতে হবে জনের নাকি কম হতে পারবে না, মানে 4 জনের বেশিও নিতে পারবে। রাইট, 4 জনের বেশি হতে পারবে। তার মানে 6 জনের দল থেকে আমরা 3 কি নিতে পারবো? নো স্যার। না স্যার। নিতে পারবো না, তাই আমরা এখানে 4 নিচ্ছি, 4 নিতে পারবো। 6 জনের দল থেকে কি 5 নিতে পারবো? জি স্যার। জি স্যার। জি স্যার। 6 জনের দল থেকে কি 6 নিতে পারবো? 6 জনের দল ইয়েস থেকে স্যার। কি 7 নিতে জি পারবো? স্যার। জি নো স্যার। স্যার। নো স্যার, 7 নেওয়া যাবে না। কারণ আছেই 6 জন, তাই না? জি ইয়েস স্যার। স্যার। জি স্যার। তাহলে দেখো আমাদের মোট খেলোয়াড় হতে হবে 11 জন, মোট খেলোয়াড় দরকার 11 জন। এখান থেকে 4 জন নিয়েছি, তার মানে এখান থেকে 7 নিতে হবে। এখান থেকে 5 নিয়েছি, তার মানে এখান থেকে 6 নিতে হবে। এখান থেকে 6 নিয়েছি, তার মানে এখান থেকে 5 নিতে হবে।
এই যে আমি সাজালাম, সাজানোর পদ্ধতিটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে সমাবেশ গঠন করব। 6 জন থেকে 4 জন নিয়েছি 6C4, 8 জন থেকে 7 জন নিয়েছি 8C7, এই 4 এই 7 মিলে 11 হলো, তাই গুণ চিহ্ন। 2 জন মিলে একটা কন্ডিশন ফিল আপ করছে। 6 জনের থেকে 5 জন নিয়েছি তাই 6C5, 8 জনের থেকে 6 জন নিয়েছি তাই 8C6, এখানে 5 এখানে 6, এই মিলে 11 জন্য গুণ চিহ্ন। 6 জনের দল থেকে 6 জন নিয়েছি 6C6, 8 জনের দল থেকে 5 জন নিয়েছি 8C5, এই 6 আর এই 5 যোগ করলে 11 হয়, তাই গুণ চিহ্ন। কে বোঝে নাই বলো? আমরা লিখলাম, দেখো টিম গঠনের নিম্নরূপ, এটা আমরা লিখে নিলাম। 1 নং ক্ষেত্রে টিম গঠন এইভাবে বের করে নিলাম। এগুলো দেখলে তো তোমরা জাস্ট সর্বশেষে যোগ করে দেব সবগুলো। কারো কোনো প্রশ্ন? নো নো স্যার। স্যার। নো স্যার। 9 জন লোকের একটি দল 2টি গাড়িতে ভ্রমণ করবে। তাহলে 9 জন লোকের দল 2টি গাড়িতে ভ্রমণ করবে। একটি গাড়িতে 7 জন এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। তাহলে একটাতে 7 জনের বেশি ধরে না, আরটাতে 4 জনের বেশি ধরে না। তাই আমরা ইন্ডিকেট করলাম প্রথম গাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। প্রথম গাড়িতে 7 জনের বেশি ধরে না, তার মানে আমরা 7 জন নিতে পারবো। প্রথম গাড়িতে 7 জনের বেশি ধরে না, তার মানে 7 জন নিতে পারবো প্রথম গাড়ি থেকে। প্রথম গাড়ি থেকে জি 6 স্যার। জন নিতে পারবো। জি প্রথম স্যার। গাড়ি থেকে 5 জন নিতে পারবো। প্রথম গাড়ি থেকে 4 জন নিতে পারবো। প্রথম গাড়ি থেকে 3 জন, এভাবে নিতে পারবো। এখন প্রথম গাড়ি থেকে যদি আমরা 7 জন নেই, দ্বিতীয় গাড়িতে অবশ্যই 2 নিতে হবে, কারণ টোটাল হচ্ছে আমাদের 9 জন লোকের কাজ। তাহলে এখান থেকে 7 নিয়েছি, এখান থেকে 2 নিলে 9 হয়ে যাচ্ছে। প্রথম গাড়ি থেকে 6 নিলে দ্বিতীয় গাড়ি থেকে 3 নিতে হবে, এই মিলে 9। প্রথম গাড়ি থেকে 5 জন নিলে দ্বিতীয় গাড়ি থেকে 4 জন নিতে হবে, এই মিলে 9। প্রথম গাড়ি থেকে 4 জন নিলে দ্বিতীয় গাড়িতে নিতে হবে 5 জন, এই মিলে 9। কিন্তু 5 জন 4 জনের বেশি ধরে না, তাহলে কি এখানে 5 নেওয়া যাবে? নো না স্যার। স্যার। তার মানে না স্যার। এইগুলার হচ্ছে, দেখো তো আমি কিভাবে লিখেছি, এটা ধরতে পেরেছো কিনা? জি স্যার, ধরতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখো এই অঙ্কটাতে একটু আসলাম। 6 জনের দল থেকে 4 জন নিয়েছিলাম, তাই আমরা লিখেছিলাম 6C4। 8 জন থেকে 7 জন নিয়েছিলাম, তাই আমরা লিখেছিলাম 8C7। তারপর আমরা গুণ দিয়েছিলাম। লক্ষ্য করো তো, এবার আমরা কয়জন থেকে 7 জন নিয়েছি, কয়জন থেকে 2 জন নিয়েছি ধরা যাচ্ছে? জি স্যার স্যার। 9 জন থেকে। জি স্যার। আচ্ছা, 9 জন থেকে 7 জন নিলাম, 9 জন থেকে 2 জন নিলাম, তাহলে তো আলাদা দল হলো না, হলো একই দল থেকে নেওয়া হলো। আমি এটা বুঝতে চাচ্ছি। আবার আগেরটায় যাও, এখানে দেখো 2 ধরনের দল আছে, একটা হচ্ছে 6 জনের দল, একটা হচ্ছে 8 জনের দল। 6 জনের দল থেকে লোক নিলাম, 8 জনের দল থেকে লোক নিলাম, তাই এইভাবে সাজালাম। কিন্তু এবার কি কয়টা দল আছে, আলাদা দল নাকি একটা দল? একটা দল। একটা দল নিয়ে যদি একটা। তোমরা কাজ করো, একটা দল নিয়ে যদি তোমরা কাজ করো, তাহলে যে কোনো একটা দিয়ে অ্যান্সার তৈরি করতে হবে। হয় এটা দিয়ে তৈরি করব, নয়তো এটা দিয়ে তৈরি করব। যদি আমরা এটা দিয়ে তৈরি করি, তাহলে লিখবো 9C7 প্লাস 9C6, এই 6 আছে, এরপর আছে 5 প্লাস 9C5। এটা দিয়ে করলেও উত্তর হবে, অথবা আমরা এটা দিয়ে করব। 2 আছে প্রথমে, দেখো 9C2, তারপর আছে 3 9C3, তারপর আছে 9C4। যে কোনো একটা দিয়ে করলেই উত্তর সেম হবে। তোমরা এখনই মিলাই নাও, এটা দিয়ে উত্তরও যা, এটা দিয়ে উত্তরও তাই।
একটু আর একবার বুঝাবেন, বুঝি নাই। হ্যাঁ আমি বুঝাবো, উত্তর দুটা কি সেম হয়েছে নাকি তাই দেখো। সেম আসছে? তোমরা খুব স্লো। জি স্যার, সেম অ্যান্সার আসছে। দেখো এখানে যা যা করা হয়েছে, 9 জনের একটাই মাত্র দল, দল আমাদের একটা, কিন্তু দুটা গাড়িতে ভ্রমণ করবে। একটা গাড়িতে 7 জন বেশি ধরবে না, আর একটা গাড়িতে 4 জনের বেশি ধরে না, এটা বলছে। তাহলে প্রথম গাড়িতে যদি আমরা 7 জন নেই, যেহেতু বলছে 7 জনের বেশি ধরে না, যদি 7 জন নেই, দ্বিতীয় গাড়িতে নিতে হবে 2 জন, এই মিলে 7 আর 2 9, এখানে 6 নিলে এখানে 3, এখানে 5 নিলে এখানে 4, যেহেতু বলছে 4 জনের বেশি ধরে না, তাই আর আগানো যাচ্ছে না, এটা এখানেই শেষ। একটি দলকে যখন দুইটা ভাগে বিভক্ত করব আমরা, তখন যে কোনো একটা দিয়ে উত্তর মিলাইতে হবে। একটা দলকে যখন দুটা ভাগে বিভক্ত করব, তখন আমরা যে কোনো একটা দিয়ে করলেই হবে। এই পার্ট দিয়ে করলে উত্তর মিলবে, এই পার্ট দিয়ে করলেও মিলবে। 9 জন থেকে 7 জন নিয়েছিলাম, তাই 97। 9 জন থেকে 6 জন নিয়েছিলাম, 96। 9 জন থেকে 5 জন নেওয়া হয়েছিল, 95। এই ওয়েতে উত্তর যা আসবে। 9 জন থেকে আমরা 2 জন নিয়েছিলাম, 92। 9 জন থেকে 3 জন নিয়েছিলাম, 93। 9 জন থেকে 4 জন নিয়েছিলাম, 94। এই ওয়েতেও একই উত্তর আসবে। উত্তর কত এসেছে তোমাদের? স্যার 246। যা আসে আর কি। তিনটি শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে। 3টি শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে এবং একজন নির্বাচক শূন্য পদ সংখ্যার বেশি নয়। একজন নির্বাচক শূন্য পদ সংখ্যার বেশি নয় এমন যে কোনো প্রার্থী জন্য ভোট দিতে পারেন। কত প্রকারে একজন নির্বাচক ভোট দিতে পারেন? প্রশ্নের ধরনটা একটু বোঝাও। বিষয় হচ্ছে যে শূন্য পদ 3টি, কিন্তু প্রার্থী আছে 10 জন। আচ্ছা মনে করো, ভালো করে বুঝবে, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইন্টারমিডিয়েটে আমাদের হচ্ছে টোটাল সিট 300। যা বলি মনোযোগ দিয়ে শোনা। আবেদন করেছে 500। 1500 জন দিলাম, কারণ এখন 5 দিয়ে কাজ আছে তো। শূন্য আমাদের যে আসন সংখ্যা হচ্ছে 300, আবেদন করেছে 1500। আমরা রিকোয়ারমেন্ট দিলাম যে নিম্ন, মানে আবেদনের যোগ্যতা যতই আবেদন করুক না কেন, আমরা 5 পয়েন্টের নিচে যারা আবেদন করেছে তাদেরকে নিব না। আবেদন যাই করুক না কেন, আমাদের জিপিএ 5.00 থাকতে হবে। আচ্ছা মনে করো 1500 জন আবেদন করেছে, যার মধ্যে জিপিএ 5 প্রাপ্ত সংখ্যা আছে 150 জন বা 155 জন। তাহলে আমরা এই 300 আসনের
আসনের মধ্যে 300 কি ফিল আপ করতে পারবো? সেক্ষেত্রে কি আমাদের 155টা আসন ফিল আপ হবে না? জি স্যার। আবার ধরো জিপিএ 5 প্রাপ্ত সংখ্যা 200 জন, তার মানে কি আমাদের 300 আসনের মধ্যে 200 আসন পূর্ণ হবে না? জি স্যার। জি স্যার। এবার ম্যাথে আসো। শূন্য স্থান আছে 3টি, তার মানে 3টি পদ শূন্য। এর মধ্যে 10 জন প্রার্থী আছে, 10 জন প্রার্থীকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, আমরা যে সিলেক্ট করছি এমন হতে পারে না যে 10 জনের মধ্যে আমাদের একজন পছন্দ হয়েছে, এরকম ঘটতে পারে না? পারে স্যার। জি স্যার। তার জি মানে স্যার। আমাদের স্থান আছে 3টি, 10 জন থেকে আমরা একজন নিয়েছি। আমাদের স্থান আছে 3টি, এমনও হতে পারে 10 জন থেকে আমাদের 2 জনকে পছন্দ হতে পারে, তাই আমরা 10 জন থেকে 2 জন নিতে পারে। এমন হতে পারে স্থান আছে 3টি, আমাদের 10 জন থেকে 3 জনই পছন্দ হতে পারে। আবার আমাদের এমন হতে পারে 10 জন থেকে 4 জন পছন্দ হতে পারে, কিন্তু আমরা কি সেটা নিতে পারবো? আমাদের তো স্থান আছে 3টি, তাই আমরা চাইলে কি 10 জন থেকে একজন, 10 জন থেকে 2 জন, 10 জন থেকে 3 জন, এই তিনটা ওয়েতে কি সিলেক্ট করতে পারবো না? জি স্যার। তাই আমাদের সমাধানও এটাই, যোগ করে দেব, आंसर চলে আসবে। শর্ত মতে নির্বাচক 10 জন প্রার্থী হতে যে কোনো একজন বা 2 জন বা 3 জনকে ভোট দিতে পারেন। মানে শূন্য পদ যেহেতু 3 জন লাগবে, তাই সে চাইলে একজনকে নিতে পারবে, চাইলে 2 জনকে নিতে পারবে, চাইলে 3 জনকে নিতে পারবে। অতএব এই যে 10C1 10C2 10C3। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে কেবল 5টি বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হলে তাদের কতগুলোতে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে? ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টি করে বর্ণ নেব আমরা, তার মানে আমরা বর্ণ নিচ্ছে হচ্ছে 5টি। দেখো আমি স্থান দিচ্ছি, এই 5টি স্থান দিলাম। এখন দেখতে হবে এর মধ্যে স্বরবর্ণ কয়টা আছে। ব্যঞ্জন বর্ণগুলো আমরা লিখে নিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। তো দেখো আমাদের 5টি বর্ণ নিতে হবে, তার মধ্যে আমরা এই ক্যামব্রিজ শব্দটি থেকে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণগুলো আলাদা করছি, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। এই হলো আমাদের ব্যঞ্জন বর্ণ, দেখো 3টা আছে। স্বরবর্ণ হচ্ছে আমাদের এ, আই এবং ই। লক্ষ্য করো আমাদের এই যে দেখো স্বরবর্ণ 3টা নিব, ধরো আমি 3টা স্বরবর্ণ ধরো এখানে রাখলাম, আরেকটা ধরো এখানে রাখলাম, আরেকটা ধরো এখানে রাখলাম। তাহলে এখন স্থান কয়টি ফাঁকা আছে? স্যার 2টি। আর আমাদের ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? 6টি। 6টি ব্যঞ্জন বর্ণ থেকে, হ্যাঁ 6টি ব্যঞ্জন বর্ণ থেকে আমরা 2টি ব্যঞ্জন বর্ণ নিলাম, আর 3টি স্বরবর্ণ থেকে আমরা 3টে স্বরবর্ণই নিয়েছি।
এখন দেখো এই যে 6টি ব্যঞ্জন বর্ণ থেকে যে আমরা 2টা ব্যঞ্জন বর্ণ নিলাম, ধরো আমি নিয়েছি এম আর, এই দুটা নিয়েছি এম আর। এখন দেখো যদি আমাদের এখানে প্রশ্ন বলতো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হলে তাদের কতগুলো, এই যে দেখো যদি আমাদের ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা এই শব্দটা থাকে, শব্দ গঠন করা এটা যদি থাকে, তাহলে তোমাদের আবার করতে হবে কি, এখানেই রেখে দেওয়া যাবে না, এটাকে আবার ঘুরাইতে হবে। মানে এ এম আর আই ই, এটা ঘুরে আবার এরকম হতে পারে, আর এম আই এ ই এরকম হতে পারে, আবার এরকম হতে পারে আই এম আর এ ই, এরকম বিভিন্ন ভাবে ঘুরতে পারে। শব্দ গঠন মানে এরকম আবার ঘুরতে পারে। ঘুরানোর জন্য আবার আমাদের 5টি বর্ণ আছে, তাই দিতে হবে 5 ফ্যাক্টোরিয়াল। আর যদি আমরা এটা না দেই, এটা যদি না দেই, তাহলে এই জায়গায় শব্দটা থাকতে হবে সমাবেশ সংখ্যা। যদি বলতো সমাবেশ সংখ্যা নির্ণয় করো, তাহলে উত্তর এতটুকুতেই শেষ হয়ে যেত। কিন্তু যদি বলে শব্দ গঠন করো, তাহলে শেষে আবার 5 ফ্যাক্টোরিয়াল নিতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? ইয়েস জি স্যার। স্যার। দেখো আমরা প্রথমে লিখেছি ক্যামব্রিজ শব্দের 3টি স্বরবর্ণ আর 6টি ব্যঞ্জন বর্ণ আছে। 3টি স্বরবর্ণ 3টি থেকে অবশিষ্ট 6টি ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ 3টে যে নেওয়া হলো, সেই 3টি নিলে বাকি যে অবশিষ্ট 6টি ব্যঞ্জন বর্ণ আছে সেখান থেকে 2টি করে নিলে রেজাল্ট হয় 6C2, এই মিলে 15। আর 5টি বর্ণ দ্বারা গঠিত শব্দের সংখ্যা 5 ফ্যাক্টরিয়াল, এই মিলে 120। তাহলে আমাদের এখানে কি ঘটনা ঘটলো? আমাদের এখানে ঘটনা ঘটলো 6C2 ইন্টু 3C3 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। রেজাল্ট কত আসে একটু ক্যালকুলেটর চেক করো তো, এখানে রেজাল্ট কত আসে? 135। ভালো করে দেখো, এই জায়গায় আমি যেটা লিখেছি এখানে রেজাল্ট বললো। স্যার 1800। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1800। এই দেখো উত্তর হচ্ছে 1800। জি স্যার 1800। থিসি শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা। এই দেখো এবার বলছে সমাবেশ সংখ্যা। এখানে যে আমরা শেষে 5 ফ্যাক্টোরিয়াল আবার মাল্টিপ্লাই করেছিলাম, কেন? শব্দ নির্ণয় করতে বলেছিল এই জন্য। যদি এখানেও বলতো সমাবেশ সংখ্যা, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা এই 5 ফ্যাক্টোরিয়ালটা আর আসতো না, তার আগেই শেষ হয়ে যেত। তাহলে এবার বলছে সমাবেশ সংখ্যা, দেখো আমরা সমাবেশ সংখ্যা নির্ণয় করব। থিসিস 4টি অক্ষর থেকে 2টি নিতে বলছে, 4টি অক্ষর নিতে হবে, প্রতিবার 4টে করে নিতে হবে। এখন থিসিস শব্দগুলো আমরা একটু আলাদা করে নিচ্ছি। দেখো রিপিট আছে এস, আর বাকিগুলো সিঙ্গেল। রিপিট আমাদের এস আর বাকিগুলো সিঙ্গেল। আমাদের মোট বর্ণ সিলেক্ট করতে হবে 4টি। 2টি এস থেকে যদি আমরা 2টা এসি নিয়ে নেই, তাহলে 2C2, বাকি আছে 4টি, সেই 4টি থেকে কয়টা নিতে হবে? স্যার 2টা। 2টা নিতে হবে। এই মিলে দেখো আমাদের 4টি করতে হবে, 4টি হয়ে গিয়েছে। এখানে যদি সমাবেশের পরিবর্তে লেখা থাকতো শব্দ গঠন, তাহলে কিন্তু এরপরে আমরা আবার একটা এরকম ফ্যাক্টরিয়াল 4 নিতাম। যদি বলতো শব্দ গঠন আগের প্রশ্নের মতো, তাহলে কিন্তু আমরা এখানে ফ্যাক্টরিয়াল 4 দিতাম। যেহেতু আমাদের শব্দ গঠন বলেনি, তাই এটা দিতে হচ্ছে না। এই দেখো এখানে একটা অ্যান্সার চলে আসছে। 2টা এস থেকে আমরা একটা এস নিলাম, আর বাকিগুলো সিঙ্গেল গুলো থেকে 2টা নিলাম। এবার সবগুলো আমরা সিঙ্গেল সিঙ্গেল চিন্তা করব। সিঙ্গেল এস, টি সিঙ্গেল, এইচ সিঙ্গেল, ই সিঙ্গেল, আই সিঙ্গেল, 5টা আছে, 5টা থেকে আমরা 4টা নিলাম। এই দুটা হইতে নিতে পারবো। বলো কে বোঝো নাই?
স্যার লাস্টের অংশটুকু বুঝি নাই 5C4। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, ধরো আমরা এরকম একটা কোশ্চেন পেয়েছি, ধরো এরকম পেয়েছি, নাও সেম প্রশ্ন আমাদের বলে ধরো 4টি করে নিয়েই। তাহলে আমরা কি করতাম দেখো, প্রথমে করতাম কি, 3টা এস থেকে 3টা এসি নিতাম, তাহলে এই 4টা থেকে নিতাম একটি, এই মিলে আমাদের হয়ে যেত রেজাল্ট 4টি। 3টা এস থেকে 2টা এস নিতাম, আর বাকি 4টা থেকে নিতে দুটা নিতাম, বাকি 4টা থেকে নিতাম 2টি, এই মিলে হতো 4টি। 3টা থেকে 3টা নিয়েছি, 3টা থেকে 2টা নিয়েছি, এবার সিঙ্গেল সিঙ্গেল নিতাম। এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে 4টি, আর এখানে সবগুলোর মধ্যে একটা সিঙ্গেল চিন্তা করতাম, এই মিলে 5টি। 5টি থেকে আবার নিতাম 4টি। এইটাই হচ্ছে সেই ওয়ে। প্রথমে 2টা থেকে 2টা নিলাম, তারপরে সিঙ্গেল সিঙ্গেল নিলাম, আর এখানে 3টা ছিল, 3টা থেকে 3টা নিয়েছি, 3টা থেকে 2টা নিয়েছি, তারপর সিঙ্গেল সিঙ্গেল নিয়েছি। বুঝো না এখনো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে থিসিস শব্দের 6টি বর্ণ আছে, যার মধ্যে 2টি এস। শব্দটিতে 5টি ভিন্ন ভিন্ন রকমের বর্ণ আছে, অর্থাৎ বর্ণগুলি এই যে আমরা লিখে নিলাম। 2টি একই, 2টি ভিন্ন। 2টি একই মানে কি, যে 2টা এস, আর 2টি ভিন্ন মানে কি, যে 4টা থেকে 2টা। এই মিলে আমাদের রেজাল্ট হচ্ছে একটা 1। 1টা হচ্ছে কি, যে 2C2 মানে 1, 4C2 আর 6। এবার সবগুলো ভিন্ন ভিন্ন নিলে 5C4, এই মিলে রেজাল্ট হচ্ছে আমাদের 11টি। স্যার এভাবে যদি 3টা এস থাকতো তখন তো আমরা 3টা এরকম করে নিতাম, তাই না? হ্যাঁ, চিন্তা করো। স্যার ক্লিয়ার এটা হলো? কিভাবে বক্সে করতে হবে? না না, বক্সে আমি কি বক্সে করলাম, আমি তোমাদের যেভাবে দেখাইছি ওভাবে করবা। এখনো ক্লিয়ার স্যার হয়নি? জি স্যার, বুঝতে পারছি। দেখো প্রফেসর, শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার 4টি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়? এবার কি সমাবেশের কথা বলছে? নো স্যার। এখানে সমাবেশের কথা বলেছিল জন্য এখানে কিন্তু আমরা ইনটু 4 ফ্যাক্টরিয়াল দিয়েছিলাম না, ইনটু 4 ফ্যাক্টরিয়াল দিয়েছিলাম না, সমাবেশের কথা বলেছিল জন্য। এখানে সমাবেশের কথা বলেনি, আমাদের বলছে শব্দ গঠন করার কথা। এখানে কিন্তু এরকম 4 ফ্যাক্টরিয়াল গুণ দিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো প্রফেসর শব্দটি থেকে এগুলো আলাদা আলাদা করে নিচ্ছে। দেখো আমাদের রিপিট আছে, আর রিপিট আছে ও, রিপিট আছে এস, আর কি রিপিট আছে আর নেই, বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল, পি এফ ই, এগুলো আমাদের সিঙ্গেল সিঙ্গেল। ভালো করে বুঝবে, আমাদের 4টি করে নিতে হবে। এখানে জোড়া আছে 3টি, 3টি জোড়া থেকে যদি আমরা 2টি জোড়া নিয়ে নেই, তাহলে কি 4টা পূর্ণ হয়ে গেল? ইয়েস স্যার। পূর্ণ হয়ে গেছে। যদি আমাদের বলতো সমাবেশ নির্ণয় করো, সমাবেশ নির্ণয় করো, তাহলে আমরা এতটুকুতেই রেখে দিতাম। কিন্তু যেহেতু বলছে কতভাবে সাজানো যায়, তাই আবার আমরা আমাদের এই যে এখানে 4 বলছে, 4 ফ্যাক্টরিয়াল নিলাম, যার মধ্যে রিপিট হয়েছে। দেখো আমরা 3 জোড়া থেকে 2 জোড়া নিয়েছি, তার মানে কি, যদি আমি এই জোড়া আর এই জোড়া সিলেক্ট করি, আর রিপিট আছে ও রিপিট আছে, তাই আমি আবার সেটা হরে দিয়ে দিলাম। এ নাম্বার কিভাবে হলো বুঝতে পারছো? তোমরা এটা একটু লিখে ইয়েস নাও। স্যার। আমি স্লাইডে যেটা দেখিয়েছি এত ডিটেলস দেখাই নাই, তোমরা এটা একটু লিখে নাও, তাহলে ডিটেলসটা থেকে যাবে, তোমাদের কাছে থেকে যাবে। বি নাম্বার ওয়ে দেখো, 3 জোড়া থেকে আমরা 1 জোড়া নিতে চাচ্ছি, 3 জোড়া থেকে 1 জোড়া নিলাম, তাতে কয়টা বর্ণ নেওয়া হয়েছে? স্যার 2টা। 2টা 2টা। নেওয়া হয়েছে। আর আরো 2টি আমাদের নিতে হবে, কারণ মোট আছে 4টি। আমি ধরে নিলাম এই 3 জোড়া থেকে 1 জোড়া শুধুমাত্র এটা নিয়েছি, এটা ধরে নিলাম এটা নিয়েছি। এখন সিঙ্গেল ও, সিঙ্গেল এস, সিঙ্গেল পি, সিঙ্গেল এফ, সিঙ্গেল ই নিয়ে কাউন্ট করতে হবে। তাতে দেখো সিঙ্গেল সিঙ্গেল আছে 5টি, সেই 5টি থেকে নেব 2টি। এখন যেহেতু আবার বিন্যাস করতে মানে সাজাতে বলেছে, তাই আমরা আবার 4 ফ্যাক্টরিয়াল দিব, যার মধ্যে রিপিট হয়েছে 1টি, ডিভাইডেড 2।
বলো কে বোঝো নাই? স্যার এখানে ও আর এস কে সিঙ্গেল করে কেন ধরা হয়েছে? কারণ একটা জোড়া আমরা এখানে নিয়েছি, 3 জোড়া থেকে এক জোড়া নিয়েছি। একটু আগে কিন্তু দেখে এসেছিলাম থিসিসে দুইটা এস থেকে একবার দুইটা নিয়েছিলাম, পরের বার কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল নিয়েছিলাম। তার মধ্যেও কিন্তু ওই থিসিসের দুইটা এসের একটা এস আমরা কাউন্ট করেছিলাম। এখানেও তাই, 3 জোড়া থেকে এক জোড়া নিলে বাকি জোড়ার সিঙ্গেল সিঙ্গেল গুলো এই সিঙ্গেলের সাথে কাউন্ট হবে। ক্লিয়ার হলো? কথা বলো মেয়েরা। স্যার এখানে মানে ও আর এস তো দুইটা দুইটা করে আছে, তাহলে তো আর, স্যার এটা 7C2 হওয়ার কথা না। 7C2, 7 1 2 3 4 5 6। আমি বুঝি না, তোমার কথা আবার বলতে হবে। স্যার আমরা তো আর জোড়া একটা নিয়ে নিয়েছি, তো বাকি হ্যাঁ, বর্ণগুলো তো 7টা আছে না, তো 7টা সাতটা টাইপ। দুইটার জন্য। তোমার বর্ণ তো আছে এখানে 5টি, ও এস পি এফ ই। বাকিগুলো একটা একটা করে নিতে হবে, বাকিগুলো তো আর জোড়া নেওয়া যাবে না। জোড়া তো তুমি একটা নিছই, একটা জোড়া বুঝতে নিছো না, পারছি স্যার। বাকিগুলো তোমাকে সিঙ্গেল নিতে হবে। বাকিগুলো যদি জোড়া নিয়ে নাও তাহলে তো আর লাভ হলো না। মানে বিষয় হচ্ছে যে তোমার প্রথমে জোড়া থেকে শুরু করতে হবে, পরে সিঙ্গেল নিতে হবে। তা দেখো, 3 জোড়া থেকে 2 জোড়া নিয়েছিলাম, 3 জোড়া থেকে 1 জোড়া নিয়েছিলাম। এবার আমরা সব সিঙ্গেল সিঙ্গেল নেব, আর কোনো জোড়াই নেব না। একটা আর, একটা ও, একটা এস, 3 আর এদিকে 3, 6। এবার আমরা নেব 6টি থেকে 4টি। প্রথমে নিয়েছিলাম 3 জোড়া থেকে 2 জোড়া, তারপর নিলাম 3 জোড়া থেকে 1 জোড়া। এবারে সব সিঙ্গেল নিলাম, সব সিঙ্গেল কাউন্ট করে দেখলাম এখানে সব সিঙ্গেল সিঙ্গেল বর্ণ আছে 6টি, সেখান থেকে নিলাম আমরা 4টি। আর সাজাইতে বলছে জন্য আবার একটা 4 ফ্যাক্টোরিয়াল, রিপিট হয়নি জন্য ডিভাইডেড দেওয়া হলো না। ক্লিয়ার হলো? জি স্যার। যদি আমাদের এখানে সাজানো না বলে বলতো সমাবেশ সংখ্যা নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা এটা দিতাম না, এটা দিতাম না, আর এটা দিতাম না। শুধুমাত্র এটা, এইটা আর এটার আনসার বের করতাম যদি আমাদের সমাবেশ সংখ্যা নির্ণয় করতে বলতো। দেখো, প্রফেসর শব্দটিতে মোট বর্ণ আছে 9টি, শব্দটিতে 6টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে। শব্দটির বর্ণগুলো হচ্ছে এই যে রিপিট, আর তারপরে যেগুলো দুটি একই, দুইটি একই, দুইটি ভিন্ন। এখানে ভিন্ন লিখে নাও। তার মানে আমরা দেখো 3C2। আচ্ছা, প্রথম স্টেপ হচ্ছে দুইটা একই, পরের স্টেপও দুইটা একই, এই মিলে দেখো 2 2 মিলে 4। আর বিন্যাসের জন্য আমরা আবার এই স্টেপটা নিয়েছি, সমাবেশ বললে এতটুকু আর বিন্যাস বললে এতটুকু। দুইটি একই, দুইটি ভিন্ন ভিন্ন। এই দেখো এখানে দুইটা একই, এক বলতে দুইটা একই, আর এখানে দুই বলতে দুইটা ভিন্ন ভিন্ন। সমাবেশ বললে এতটুকুতেই শেষ, আর বিন্যাস বললে এই যে এটা আবার নিয়ে আসতে হবে। সেম ভাবে সবগুলো ভিন্ন ভিন্ন, আমরা যেটা নিয়ে আসলাম উত্তর আসলো 738। কারো কোনো প্রশ্ন আছে? 5.2 বাসায় কমপ্লিট করবে। 5.2 তোমাদের বাসার ওয়ার্ক। আজকে হচ্ছে তোমাদের মঙ্গলবার। যত ধরনের প্রবলেম আছে নেক্সট ক্লাসে আলোচনা করে নিবে। তোমাদের বিন্যাস সমাবেশের উপর একটা এক্সাম নিব, এমসিকিউ এর উপর। এর আগে 7 নম্বর অধ্যায়ের উপর নিতে চাইছিলাম, তোমাদের এক্সাম স্টার্ট হয়েছিল জন্য নেই নাই, কিন্তু এবার তোমাদের এক্সাম নেব। এইবার যে এক্সাম চলছে কলেজে সেটা শেষ হওয়ার পরে তোমাদের 5 নম্বর অধ্যায়ের উপর একটা এক্সাম আমি নিব। যাবতীয় প্রবলেম নেক্সট ক্লাসে আলোচনা করে নেবে, ঠিক আছে? স্যার সিকিউ না এমসিকিউ? ওকে স্যার। এমসিকিউ নেব। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।